আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই ও বোনরা, স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার্ড চ্যানেলে। একটি দিন আসবে যেদিন আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। সেই দিন আপনার পরিচয়, আপনার টাকা, আপনার স্ট্যাটাস কিছুই কাজে আসবে না। শুধু আপনার আমল, শুধু আপনার কাজ। আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? আপনি কি ভেবেছেন আজ আপনি যা করছেন একদিন তার প্রতিটি হিসাব দিতে হবে? আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি কাজ, এমনকি আপনার অন্তরের চিন্তাও সব কিছু সংরক্ষিত হচ্ছে। আপনি হয়তো মনে করছেন এটা তো ছোট একটা গুনাহ, কিন্তু সেই ছোট গুনাহই কিয়ামতের দিন বড় হয়ে সামনে আসতে পারে। ভাই ও বোনরা, আমরা দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছি। আমরা ভুলে গেছি আমাদের আসল গন্তব্য কোথায়। এই জীবন শুধু একটি পরীক্ষা, আর সেই পরীক্ষার ফলাফল দেওয়া হবে একদিন, একটি নির্দিষ্ট দিনে। সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। আপনি একা, আপনার আমল একা। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রস্তুত? আমি কি সত্যিই প্রস্তুত সেই দিনের জন্য? এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আপনি চাইলে আজই নিজেকে পরিবর্তন করতে পারেন, কারণ যখন সেই দিন চলে আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না। আমরা জানব কিয়ামতের দিন কেমন হবে এবং সেই দিনের ভয়াবহতা কতটা গভীর। একটি দিন আসবে যে দিনটি হবে পৃথিবীর সব দিনের থেকে সম্পূর্ণ ভিন্ন। সূর্য খুব কাছে চলে আসবে, মানুষ ঘামে ভিজে যাবে। কারো ঘাম পায়ের নিচে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কেউ কেউ নিজের ঘামের মধ্যেই ডুবে যাবে। সেই দিন মানুষের মনে থাকবে না তার বন্ধু, তার পরিবার, এমনকি তার প্রিয়জন। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, কারণ সবাই ব্যস্ত থাকবে নিজের হিসাব নিয়ে। আপনি ভাবুন একবার, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার জীবনের প্রতিটি কাজ তুলে ধরা হচ্ছে, যা আপনি লুকিয়ে করেছিলেন, যা কেউ জানত না, সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। ভাই ও বোনরা, সেই দিন কেউ বলতে পারবে না আমি জানতাম না, কারণ আল্লাহ আমাদের আগে থেকেই সতর্ক করেছেন। এটি এমন একটি দিন যেখানে কোনো অন্যায় হবে না, প্রতিটি মানুষ তার প্রাপ্য পাবে। তাই আজই নিজেকে প্রস্তুত করুন, কারণ সেই দিনের ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। জানব কিভাবে আপনার আমলনামা আপনাকে বাঁচাতে পারে বা ধ্বংস করতে পারে। সেই দিন আপনার হাতে একটি বই তুলে দেওয়া হবে, আপনার জীবনের প্রতিটি কাজের রেকর্ড। এটি কোনো সাধারণ বই না, এটি আপনার পুরো জীবনের হিসাব। আপনি যা করেছেন, ভালো বা মন্দ, সব কিছু সেখানে লেখা থাকবে। যারা তাদের আমলনামা ডান হাতে পাবে তারা খুশিতে বলবে, দেখো আমার হিসাব দেখো। তাদের মুখে থাকবে আনন্দ, তাদের হৃদয়ে থাকবে শান্তি। কিন্তু যারা তাদের আমলনামা বাম হাতে পাবে তারা আফসোসে চিৎকার করবে, হায়, যদি আমি এই হিসাব না পেতাম। ভাই ও বোনরা, সেই সময় আর কিছুই করার থাকবে না, না কোনো অজুহাত, না কোনো দ্বিতীয় সুযোগ, শুধু ফলাফল। আপনি আজ যা করছেন তাই সেই বইয়ে লেখা হচ্ছে। আপনার একটি নামাজ, একটি দোয়া, একটি ভালো কাজ, সব কিছু আপনার পক্ষে যাবে। আর একটি গুনাহ, একটি অন্যায়, সব কিছু আপনার বিপক্ষে যাবে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আমার আমলনামাকে সুন্দর করব। আমি এমন জীবন যাপন করব যাতে সেই দিন আমি লজ্জিত না হই, কারণ সেই দিন আপনার আমলই আপনার পরিচয় হবে। কোন ছোট ছোট আমল সেই দিন আপনাকে সবচেয়ে বেশি উপকার করবে? আমরা অনেক সময় বড় কিছু করার কথা ভাবি, কিন্তু ছোট আমলগুলোকে অবহেলা করি। কিন্তু ভাই ও বোনরা, কিয়ামতের দিন এই ছোট আমলগুলোই আপনার জন্য পাহাড়ের মতো ভারী হয়ে যেতে পারে। একটি হাসি, একটি ভালো কথা, একজনকে সাহায্য করা, এগুলো ছোট মনে হলেও আল্লাহর কাছে অনেক মূল্যবান। আপনি যদি কারো কষ্ট কমান, কারো মুখে হাসি ফোটান, সেই কাজগুলো আপনার আমলনামায় সংরক্ষিত হচ্ছে। একটি আস্তাগফিরুল্লাহ, একটি আলহামদুলিল্লাহ, এগুলো আপনার জন্য বিশাল সওয়াবের কারণ হতে পারে। আপনি হয়তো ভাবছেন এগুলো তো খুব ছোট কাজ, কিন্তু সেই ছোট কাজগুলোই আপনার মুক্তির কারণ হয়ে যেতে পারে। কিয়ামতের দিন যখন আপনি আপনার আমলনামা দেখবেন, হয়তো আপনি অবাক হবেন, এই ছোট ছোট আমলগুলো
এত বড় হয়ে গেছে? তাই আজ থেকেই শুরু করুন। ছোট ভালো কাজগুলোকে অবহেলা করবেন না, কারণ আপনি জানেন না কোন আমলটি আপনাকে সেই দিনে বাঁচাবে। ভাই ও বোনরা, আমরা জানব কোন গুনাহগুলো আমাদের হিসাবকে সবচেয়ে কঠিন করে দেয়। আমরা অনেক সময় গুনাহ করি, কিন্তু সেগুলোকে গুরুত্ব দিই না, ভাবি এটা তো ছোট একটা বিষয়। কিন্তু ভাই ও বোনরা, কিছু গুনাহ আছে যেগুলো খুবই ভয়ঙ্কর। মানুষের হক নষ্ট করা। আপনি যদি কাউকে কষ্ট দেন, কারো টাকা, সম্মান বা অধিকার নষ্ট করেন, তাহলে সেই হিসাব শুধু আল্লাহর কাছে না, সেই মানুষের কাছেও দিতে হবে। আর সেই দিন মানুষ তার হক নিয়ে ছাড়বে না। গোপন গুনাহ, যে গুনাহ আপনি লুকিয়ে করেন, ভাবেন কেউ জানে না, আল্লাহ সব দেখেন। এই গুনাহগুলো হৃদয়কে অন্ধ করে দেয়। তওবা না করা। আপনি যদি বারবার গুনাহ করেন কিন্তু কখনো ফিরে না আসেন, তাহলে সেই গুনাহ জমতে জমতে আপনার হিসাবকে ভারী করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো গুনাহকে স্বাভাবিক মনে করা। যখন আপনি আর গুনাহকে গুনাহ মনে করেন না, তখন আপনার হৃদয় কঠিন হয়ে যায়। তাই আজই সতর্ক হন, যে গুনাহগুলো আপনার জীবনে আছে সেগুলো থেকে ফিরে আসুন, কারণ সেই দিন এই গুনাহগুলোই আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে। ভাই ও বোনরা, কিভাবে আপনি আজ থেকেই নিজের হিসাব সহজ করতে পারেন? আমরা সবাই চাই কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ হোক, কিন্তু প্রশ্ন হলো, আজ আমরা কি করছি সেই দিনের জন্য? ভাই ও বোনরা, তাওবা। আপনি যত গুনাহি করে থাকুন, আজই আল্লাহর কাছে ফিরে আসুন। একটি আন্তরিক তাওবা আপনার অনেক গুনাহ মুছে দিতে পারে। নিয়মিত ইবাদত, নামাজ, দোয়া, কোরআন, এই আমলগুলো আপনার জীবনকে আলোকিত করে। এগুলো শুধু ইবাদত না, এগুলো আপনার হিসাব সহজ করার মাধ্যম। মানুষের হক আদায় করা। আপনি যদি কারো অধিকার নষ্ট করে থাকেন, আজই তা ফিরিয়ে দিন, ক্ষমা চান, কারণ সেই দিন এই হকগুলোই সবচেয়ে বড় সমস্যা হবে। ছোট ভালো কাজকে গুরুত্ব দেওয়া, একটি ভালো কথা, একটি সাহায্য, এই ছোট আমলগুলোই আপনার জন্য বড় সহায়তা হয়ে দাঁড়াবে। আজই শুরু করুন, কারণ আপনি জানেন না আপনার সময় কতটুকু বাকি। আজকের একটি ছোট পরিবর্তন আপনার আখিরাতকে সুন্দর করে দিতে পারে। ভাই ও বোনরা, আমরা জানব কোন মানুষগুলো সেই দিনে সবচেয়ে সফল হবে। কিয়ামতের দিন সফলতা শুধু একটি জিনিস দিয়ে নির্ধারিত হবে, আপনার ঈমান এবং আপনার আমল। যে মানুষ দুনিয়ায় আল্লাহকে স্মরণ করেছে, নামাজ কায়েম করেছে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে, সেই মানুষই হবে সফল। সফলতা মানে শুধু জান্নাত পাওয়া না, সফলতা মানে জাহান্নাম থেকে বাঁচা। আপনি যদি সেই দিন বাঁচতে পারেন, এটাই সবচেয়ে বড় অর্জন। আর কারা সফল হবে জানেন? যারা ছোট ছোট আমলকে গুরুত্ব দিয়েছে, যারা মানুষকে কষ্ট দেয়নি, যারা গোপনে ভালো কাজ করেছে, যারা একা থাকলেও আল্লাহকে ভয় করেছে। এই মানুষগুলো হয়তো দুনিয়ায় খুব সাধারণ ছিল, কিন্তু সেই দিন তারা হবে সবচেয়ে সম্মানিত। তাদের মুখে থাকবে আলো, তাদের হৃদয়ে থাকবে শান্তি। তারা ভয় পাবে না, কারণ তারা প্রস্তুত ছিল। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই মানুষদের মধ্যে আছি? আমি কি সেই প্রস্তুতি নিচ্ছি? কারণ সেই দিন আপনার প্রস্তুতি আপনার সফলতা নির্ধারণ করবে। ভাই ও বোনরা, আমরা জানব যারা সেই দিনের জন্য প্রস্তুত নয়, তাদের অবস্থা কেমন হবে। একটি মুহূর্ত কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন হিসাবের ময়দানে, চারপাশে অসংখ্য মানুষ, কিন্তু আপনার ভেতরে এক অদ্ভুত ভয়, কারণ আপনি জানেন আপনি প্রস্তুত ছিলেন না। যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে, গুনাহকে স্বাভাবিক মনে করেছে, তাদের জন্য সেই দিন হবে সবচেয়ে কঠিন। তারা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবে। তারা বলবে, এটা কিভাবে সম্ভব? কারণ তারা ভাবেনি সব কিছু এত নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে। সেই দিন আফসোসের শেষ থাকবে না। তারা চাইবে আবার দুনিয়ায় ফিরে যেতে, একটু ভালো কাজ করার জন্য, একটু তাওবা করার জন্য, কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না। এই আফসোস, এই কষ্ট, সব কিছু হবে তাদের জন্য বাস্তবতা। তাই আজই নিজেকে বদলান, আজই প্রস্তুতি নিন, কারণ যখন সেই দিন আসবে, তখন শুধু আফসোসই বাকি থাকবে। কিভাবে আপনি সেই দিনের ভয় থেকে নিরাপদ থাকতে পারেন? আমরা সবাই চাই কিয়ামতের দিন আমাদের জন্য সহজ হোক, কিন্তু নিরাপত্তা হঠাৎ করে আসে না, এটি তৈরি করতে হয় আজ থেকেই। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন, নামাজকে গুরুত্ব দিন,
দুয়ার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলুন, কারণ যাকে আপনি দুনিয়ায় চিনবেন আখিরাতে তিনিই আপনাকে চিনবেন। গোপনে ভালো কাজ করুন, এমন কিছু আমল রাখুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন। এই গোপন আমলগুলো কিয়ামতের দিন আপনার জন্য বড় সহায়তা হবে। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আপনি যদি ভুল করেন সাথে সাথে তাওবা করুন, গুনাহ জমতে দেবেন না। মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কারো হক নষ্ট করবেন না, কারো কষ্টের কারণ হবেন না, কারণ সেই দিন মানুষের হকই সবচেয়ে কঠিন হিসাব হবে। এই ছোট ছোট কাজগুলোই আপনাকে সেই দিনের ভয় থেকে নিরাপদ রাখতে পারে। তাই আজই শুরু করুন, নিজেকে বদলান, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ নিরাপত্তা আজকের প্রস্তুতির ওপর নির্ভর করে। একটি দিন আসবেই যেদিন আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। সেই দিন আপনার পাশে থাকবে না আপনার বন্ধু, না আপনার পরিবার, শুধু থাকবে আপনার আমল। এই দুনিয়ার জীবন খুবই ছোট, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি আজ যা করছেন তাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। আপনি যদি আজ আল্লাহর পথে চলেন তাহলে সেই দিন আপনার জন্য সহজ হবে, আর যদি আপনি অবহেলা করেন তাহলে সেই দিন হবে সবচেয়ে কঠিন। ভাই ও বোনরা, আজই সিদ্ধান্ত নিন, আমি আমার জীবন বদলাবো, আমি আল্লাহর পথে চলব, আমি আমার আমলনামাকে সুন্দর করব, কারণ সেই দিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না, শুধু আপনার আমলই আপনার জন্য আলো হবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আজই তাওবা করুন, আজই নিজেকে বদলান, কারণ যখন সেই দিন এসে যাবে তখন আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাই ও বোনেরা, চলুন আজ একটু গভীরে যাই। একদিনের হিসাব শুধু আমাদের কাজের হিসাব নয়, এটি আমাদের অন্তরের হিসাবও নেবে। আপনার হৃদয়, আপনার নিয়াত, ইন্টেনশন, আপনি যখন কোনো কাজ ভালো উদ্দেশ্যে করেছেন সেই কাজের ফল আপনাকে সেই দিনে সাহায্য করবে। যে মানুষ তার কাজকে খালি মানুষের জন্য করে অথচ আল্লাহর জন্য কিছু করে না, সেই মানুষের হিসাব হবে কঠিন। তাহলে আজ নিজেকে প্রশ্ন করুন, আমার কাজ কি আল্লাহর জন্য? আমার কথার নিয়াত কি সঠিক? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সাবধানতা। আপনি যদি আজ সতর্ক থাকেন, গুনাহ এড়ান এবং ভালো কাজ বাড়ান, তাহলে সেই দিনের ভয় কম হবে। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনার চোখ, আপনার কান এবং আপনার হৃদয় সবই সাক্ষী। তাই আজ থেকেই নিজের অন্তরকে খোলাখুলি রাখুন, আল্লাহর স্মরণ করুন, আর আপনার কাজগুলোকে আল্লাহর জন্য নেক। কিভাবে ছোট ছোট ভালো কাজ এবং তাওবা কিয়ামতের দিনে আপনার জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়। আপনি হয়তো ভাবেন, ছোট কাজগুলো কি সত্যি গুরুত্বপূর্ণ? ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ ছোট কাজকেও বড় করে দেন। একটি হাসি, একটি সাহায্য, একটি দোয়া, সব কিছুই আপনার আমলনামা আলোকিত করে। একটি আন্তরিক তাওবা, একটি সৎ পদক্ষেপ অথবা কারো প্রতি সদয় আচরণ, এই ছোট আমলগুলো একদিন পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। আপনি হয়তো দেখবেন না, আপনি হয়তো কেউ বোঝেন না, কিন্তু আল্লাহ সব জানেন। যদি আপনি আজ থেকেই ছোট ভালো কাজগুলো নিয়মিত শুরু করেন, তাহলে সেই দিন আপনার জন্য অনেক সহজ হবে। মনে রাখবেন, একটি ছোট কাজ আজ শুরু করলে সেই কাজ ভবিষ্যতে আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে। ভাই ও বোনেরা, আজ আমরা জানব যে মানুষগুলো সেই দিনে সবচেয়ে শান্ত এবং নিরাপদ থাকবে। সেই দিন যারা আল্লাহকে ভয় করেছে, যারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে এবং যারা মানুষের হককে খেয়াল করেছে, তাদের মুখে থাকবে শান্তি, তাদের হৃদয়ে থাকবে প্রশান্তি। মনে রাখবেন, যদি আমরা আজ আমাদের ইবাদত, তাওবা এবং ভালো কাজ বাড়াই, তাহলে সেই দিন আমরা ভয় পাব না, আমরা কাঁপব না, আমরা লজ্জিত হব না, কারণ আমরা আমাদের আমল দিয়ে নিজেদের নিরাপদ করেছি। আর যারা আল্লাহর পথে সতর্ক থাকবে, প্রতিটি কাজকে আল্লাহর জন্য করবে, তাদের জন্য সেই দিন হবে আলোয় ভরা। আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। আজকের তাওবা, আজকের ভালো কাজ, আজকের সতর্কতা সব মিলিয়ে আপনাকে সেই দিনের জন্য শক্তি দেবে। আমরা জানব যে গুনাহগুলো সবচেয়ে ভয়ঙ্কর এবং আমাদের হিসাবকে কঠিন করে দেয়। মানুষের হক লঙ্ঘন করা। আপনি যদি কারো অধিকার, সম্মান বা টাকা নষ্ট করেন, সেই হিসাব আল্লাহর কাছে এবং মানুষের কাছে দিতে হবে। আল্লাহর স্মরণ ভুলে যাওয়া। যারা নামাজ, দোয়া এবং ইবাদত এড়িয়ে চলে, তাদের অন্তর কঠিন হয়ে যায় এবং সেই গুনাহ তাদের পেছনে থাকবে। গোপন গুনাহ, যে গুনাহ আপনি লুকিয়ে করেন, যাকে কেউ জানে না কিন্তু আল্লাহ সব জানেন, সেই গুনাহ খুবই ভয়ঙ্কর।
গুনাহকে স্বাভাবিক মনে করা, যারা অন্যায়কে সাধারণ মনে করে, তাদের জন্য সেই দিন হবে সবচেয়ে কঠিন। যদি আমরা এই গুনাহগুলো থেকে সরে আসি, তাওবা করি এবং আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে আমরা সেই দিনের ভয় ও কষ্ট কমাতে পারব। কিভাবে আমরা সেই ভয়ঙ্কর দিন থেকে নিরাপদ থাকতে পারি? আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা, নিয়মিত নামাজ, দোয়া এবং কুরআন তেলাওয়াত আমাদের অন্তরকে আলোকিত করে। গোপন এবং প্রকাশ্য ভালো কাজ করা, একটি হাসি, একটি সাহায্য, একটি সদয় কথা, সবই আমাদের জন্য সেই দিন নিরাপত্তা তৈরি করে। গুনাহ থেকে দূরে থাকা এবং সঙ্গে সঙ্গে তাওবা করা। যদি ভুল করি, তাওবা করি, পুনরায় ফিরে আসি, তাহলে আমাদের হিসাব সহজ হয়। মানুষের হক ফিরিয়ে দেওয়া, যদি আমরা কারো অধিকার নষ্ট করি, আজই তা মিটিয়ে নিই, কারণ সেই দিন মানবিক হিসাব খুব কঠিন হবে। মনে রাখবেন, নিরাপত্তা এই পৃথিবীতেই তৈরি হয়। আজ যা করি তার ফল আমরা সেই দিনে পাব। কোন মানুষগুলো সেই দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় হবে? যারা আল্লাহর স্মরণে ব্যস্ত, নামাজ কায়েম করা, কুরআন পাঠ করা, দোয়া করা, এই মানুষগুলো আল্লাহর নিকট প্রিয়। যারা গোপনে ভালো কাজ করে, যারা কাউকে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাদের জন্য সেই দিন আল্লাহর রহমত প্রবল। যারা ধৈর্যশীল, দুনিয়ার কষ্ট, পরীক্ষা, ধন সম্পদের সীমাবদ্ধতা সব কিছু সহ্য করে যারা আল্লাহর দিকে তাকিয়ে থাকে, তাদের হৃদয় শান্ত এবং আল্লাহর কাছে প্রিয়। যারা মানুষের সঙ্গে সদাচরণ করে, যারা কারো ক্ষতি করে না, সাহায্য করে, ন্যায়পরায়ণ, এই মানুষগুলোর জন্য আল্লাহর রহমত অপরিসীম। এই 4টি গুণাবলী আজ থেকেই আপনার জীবনে শুরু করুন। যত দ্রুত শুরু করবেন, তত সহজ হবে সেই দিনের হিসাব। আজ আমরা জানব যে কাজগুলো কিয়ামতের দিনে আপনার জন্য সবচেয়ে বড় সওয়াব বহন করবে। নামাজ ও ইবাদত, নিয়মিত নামাজ, রোজা এবং অন্যান্য ইবাদত আপনাকে সেই দিনে আলোকিত করবে এবং ভয় থেকে রক্ষা করবে। নাজুক মানুষের সহায়তা, যে মানুষ দারিদ্র, অসহায় বা আহত, তাদের সাহায্য করলে আপনার সওয়াব অনেক গুণ বৃদ্ধি পাবে। আল্লাহর স্মরণ ও দোয়া, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ছোট ছোট এই আমলও একদিন পাহাড়ের মতো ভারী হয়ে যাবে। আপনার আচরণে সততা ও সদাচরণ, আপনার কথায়, কাজে, ভাবনায় সততা থাকলে এটি আপনার জন্য অশেষ সওয়াব তৈরি করবে। আজ থেকেই কাজগুলোকে রুটিনে পরিণত করুন। ছোট, নিয়মিত এবং আন্তরিক কাজ কিয়ামতের দিনে আপনাকে রক্ষা করবে। ভাই ও বোনেরা, আমরা জানব যে মানুষগুলো সেই দিনে সবচেয়ে সম্মানিত হবে। কিয়ামতের দিন সম্মান পাওয়া যাবে না ধন সম্পদ দিয়ে, না দুনিয়ার অবস্থান দিয়ে। সম্মান পাওয়া যাবে শুধু তাকওয়া এবং আমলের মাধ্যমে। যারা আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছে, গোপনে প্রকাশ্যে সব সময় আল্লাহকে স্মরণ করেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে, তাদের জন্য থাকবে বিশেষ সম্মান। যারা ন্যায় বিচার করেছে, নিজের লাভের জন্য অন্যায় করেনি, সত্যকে ধরে রেখেছে, এই মানুষগুলো সেই দিনে আল্লাহর কাছে প্রিয় হবে। যারা ধৈর্য ধরেছে, কষ্টে, পরীক্ষায়, বিপদে আল্লাহর উপর ভরসা রেখে এগিয়েছে, তাদের জন্য থাকবে উচ্চ মর্যাদা। যারা দান সদকা করেছে, গোপনে দান করেছে, মানুষের উপকার করেছে, তাদের জন্য থাকবে আল্লাহর বিশেষ রহমত। এই মানুষগুলো হয়তো দুনিয়ায় খুব সাধারণ ছিল, কিন্তু সেই দিন তারা হবে সবচেয়ে সম্মানিত। তাদের মুখে থাকবে আলো, তাদের হৃদয় থাকবে শান্তি, তারা ভয় পাবে না, কারণ তারা প্রস্তুত ছিল। তাই আজ নির্ধারণ করুন, আমি সেই মানুষদের একজন হব, কারণ সেই দিন আপনার মর্যাদা নির্ধারণ করবে আপনার আমল। আজ আমরা পৌঁছে গেছি এই সিরিজের শেষ পর্বে। একদিন, একটি নির্ধারিত দিন আসবে যেদিন আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। সেই দিন না থাকবে আপনার বন্ধু, না থাকবে আপনার পরিবার, শুধু থাকবে আপনার আমল। এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আপনি আজ যা করছেন সেটাই আপনার আগামী দিনের হিসাব তৈরি করছে। আপনি যদি আজ আল্লাহর দিকে ফিরে আসেন, তাহলে সেই দিন আপনার জন্য সহজ হবে। আর যদি আপনি অবহেলা করেন, তাহলে সেই দিন হবে সবচেয়ে কঠিন। একটি মুহূর্ত কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে আপনার পুরো জীবনের হিসাব, আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি গোপন গুনাহ সব কিছু প্রকাশ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? তখন আর কোনো সুযোগ থাকবে না, না কোনো অজুহাত, শুধু ফলাফল। তাই আজই নির্ধারণ করুন, আমি বদলাবো, আমি তাওবা করব, আমি আমার আমল নামাকে সুন্দর করব, কারণ এখনো সময় আছে, এখনো সুযোগ আছে।
ভাই ও বোনেরা, আজকের একটি তাওবা, আজকের একটি ভালো কাজ আপনার আখেরাতকে আলোকিত করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।